তো ওয়েস্টমিনিস্টার মডেলে যেটা হলো যে ব্রিটেনের রাজা বা রানী যিনি রাষ্ট্রপ্রধান থাকেন তিনি আসলে কোনো দলের না এবং কোনো রাজনৈতিক দলের সাথে ওনার কোনো কালই কোনো সম্পর্ক থাকে না, দল নিরপেক্ষ ভূমিকা পালন করেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। ভিন্ন এই অর্থে যে যিনি রাষ্ট্রপতি হন, আমি একটু আগে বলেছি, তিনি প্রধানমন্ত্রী বা সংসদ নেতার মনোনয়নে পান, তারপর সংখ্যাগরিষ্ঠ দলের ভোটে নির্বাচিত হন। ফলে এটা একটা আনুষ্ঠানিকতা এবং তার সাথে দলীয় সংযুক্ত থাকার কারণে তার দলের প্রতি আনুগত্য দেখানো, দলের প্রতি আপনার সমর্থন দেওয়া, এগুলোর সম্ভাবনা থাকে। কিন্তু ব্রিটেনে সেটা নাই, কারণ রাজা রানী ঐতিহ্যগতভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না। ফলে আমাদের যিনি রাষ্ট্রপতি তার প্রাসাদ, তার চলাফেরা, তার প্রোটোকল সবকিছু মিলে একটা রাজা রাজা ভাব আছে, কিন্তু রাজা নন। কিন্তু এই রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি যে প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসেন সেখানে কিছু গলদ আছে। গলদটা যেরকম আমাদের ভারতে বা পাকিস্তানে ইসরায়েলের মতো সংসদীয় ব্যবস্থায়, জার্মানিতে তো আরো অনেক কঠিন ব্যবস্থা রাষ্ট্রপতি নির্বাচনটা, এখানে আপনার সব জায়গায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন। কিন্তু বাংলাদেশে যেটা হলো যে আপনার 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন আইনে যে বিধানটা করা হলো সেটা হলো যে আপনার প্রকাশ্য ভোটে নির্বাচিত হয়ে আসবেন। ফলে দলের সদস্য যারা, তারা আসলে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না, এটা সাংবিধানিক কোনো কারণে না। এটা দিতে পারেন না এই কারণে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারের কথা চিন্তা করে, যে তারা যেই দল করেন, যেই দলের মনোনয়নে নির্বাচিত হয়ে আসছেন, সেই দলের সিদ্ধান্তের বাইরে গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি হবে। হ্যাঁ, ফলে যেটা হলো যে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলটা আমাদের সবার জানা থাকে। এবারে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আমাদের জানা ছিল, 91 সালের ফলাফল আমাদের জানা ছিল। ফলে এটা একটা এক ধরনের আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যিনি নির্বাচিত হয়ে আসেন তার দায়বদ্ধতা আপনার সাংবিধানিকভাবে রাষ্ট্রের সকল নাগরিকের কাছে, কিন্তু সংকীর্ণ অর্থে তার দায়বদ্ধতা দলের প্রতি থাকে। ফলে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করে আমরা যদি রাষ্ট্রপতি পদে মনোনয়ন, এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় এবং নির্বাচনটা গোপন ব্যালটের মাধ্যমে হয়, সদস্যদের স্বাধীন বিবেচনা মতো বিবেক মতো ভোট দেওয়ার সুযোগ থাকে, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন আপনার ফলপ্রসূ হবে এবং রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তার মধ্যে এক ধরনের আপনার শক্তি থাকবে যে আমি গোপন ব্যালটের মাধ্যমে সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আসছি। কিন্তু এখন যে প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসছেন সেটা আপনার পুরোপুরি গণতান্ত্রিক আমি বলবো না। এটা গণতন্ত্রের আবরণে এক ধরনের আপনার নির্দেশিত একটা ফর্মুলা, যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা যাকে মনোনয়ন করবেন আপনার স্বাভাবিকভাবে তিনি নির্বাচিত হয়ে আসবেন এবং যার ফলে সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর প্রতি তার আনুগত্য বেশি থাকে। আমরা যদি দেখি যে 91 সালে পরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছাড়া অন্যান্য রাষ্ট্রপতি যারা হয়েছেন তার প্রত্যেকেই কোনো না কোনোভাবে দলের প্রতি অনুগত ছিলেন, যে কারণে আপনার বিরোধী দলগুলো অনুগত না থাকলেও তো তিনি যেই রাষ্ট্রপতি নির্বাচিত হন সাধারণত সরকার, আমাদের যে সরকার ব্যবস্থা, সরকার প্রধানের পরামর্শ সুপারিশই তিনি গ্রহণ করেন। অবশ্যই আপনার সংবিধান অনুযায়ী তিনি প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সব জায়গায় প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়, আর প্রধানমন্ত্রী নিযুক্ত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবে না। এর ফলে এখানে তিনি যদিও স্বাধীনভাবে নিয়োগ দেন সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, বাট রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে নিজস্ব আপনার বিবেচনা মতো সিদ্ধান্ত নিতে পারেন। তিনি প্রভাব বিস্তার করতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি যে রাষ্ট্রপতির ক্ষমতা আপনার সংবিধানে খুবই কম। হ্যাঁ, এটা সংসদীয় ব্যবস্থা একটা বৈশিষ্ট্য, কিন্তু রাষ্ট্রপতি ব্যক্তি হিসাবে, হ্যাঁ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে তিনি সরকারের সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করতে পারেন। তার কাছে একটা বিল যাবে পার্লামেন্ট থেকে পাশ হয়ে, সেটা তিনি ফেরত পাঠাতে পারেন। এটা আবার স্বাভাবিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, এটা পাশ হয়ে যাবে, কিন্তু তিনি ফেরত পাঠাতে পারেন। তিনি যদি বিবেক মতো বিবেচনা করে মনে করেন যে বিলটা ফেরত পাঠানো উচিত এবং এইভাবে যদি বিল তিনি প্রায়শই ফেরত পাঠান, তাহলে কিন্তু এটা সংসদের উপর একটা চাপ তৈরি হবে। কিন্তু আপনি সেটা করতে দেখি না। কিন্তু আপনার খেয়াল করে দেখবেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আপনার যখন 7ম জাতীয় সংসদের সময় আপনার নির্বাচিত হলেন, তিনি বিল ফেরত পাঠিয়েছেন।
হ্যাঁ, এবং এটা সংসদের উপর এক ধরনের চাপ তৈরি করেছিল। তাহলে ফলে যেটা হলো, ক্ষমতা কম থাকলেও রাষ্ট্রপতির প্রভাব কিন্তু কম নয়। এখন এই প্রভাবটা বিস্তার করবেন কিনা সেটা নির্ভর করবে রাষ্ট্রপতির ব্যক্তিত্বের উপরে। রাষ্ট্রপতির আপনার ভবিষ্যৎ যদি কোনো পরিকল্পনা থাকে যে তিনি তো আর কোনো বা সংসদ সদস্য দ্বিতীয়বার হতে আসবেন না, কিন্তু তার পরিবারে কেউ যদি রাজনীতি করে, এরকম যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, তাহলে তার এক ধরনের দায়বদ্ধতা থাকবে, এক ধরনের ভয় থাকবে। তা আমরা আশা করি যে রাষ্ট্রপতি যিনি হয়েছেন তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সব ভয়ের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবেন, মানে তিনি হয়ে উঠবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা একটা প্রত্যাশার জায়গা।